আচ্ছা একটা ওয়ান ট্যাপ কি রে, আমার এই AWM দিয়ে ওয়ান ট্যাপ দিল জিসান বাইরে কিন্তু এত সহজে। কি রে ভাই কেমনে, রাউন্ড তো বেশ এগিয়েই যাচ্ছে কিন্তু আরে ভাই AWM দিয়ে কেমনে ওয়ান ট্যাপ মারে। হ্যালো গাইজ, আজকের আবহাওয়ার পরিবেশটা খুব নাইস, কিন্তু সাথে দেখতে পারতাছো আমাদের আছে জিসান ভাই, আর আজকে কিন্তু আমরা তার সাথে একটা 1 vs 1 করতে চাই। তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করে ফেলি। আসসালামু আলাইকুম জিসান ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নোমান ভাই, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ, প্রথমেই কংগ্রাচুলেশন, বিবেস পেয়েছেন প্লাস আইডি ব্যাক পাইছেন। কিন্তু এখন বিষয়টা হচ্ছে আপনার সাথে আমার অনেক মুখোমুখি সংঘর্ষ হয়েছে কালেকশন ভার্সেসে। আজকে আমাদের গেম প্লে একটা ভার্সেস হবে 1 vs 1। তো আপনি কি প্রস্তুত? হ্যাঁ, আপনার সাথে গেম প্লে করার ইচ্ছা ছিল, আগে তো আপনার সাথে সেই কালেকশন ভার্সেস করছিলাম। তো এখন যেহেতু আপনি পিসিতে আছেন, তারপর আমরা ট্রাই করব, দেখা যাক। পিসি এর অনেক অ্যাডভান্টেজ আছে, এটা আর কি। এটা অস্বীকার যাওয়া যাবে না, পিসির অ্যাডভান্টেজ অনেক বেশি। পিসিতে কি হয়, গ্লোয়াল মিস যায় না, এডি মিস যায় না, বাট ফোনে গ্লোয়াল লাগানো মিস যায়। যাই হোক, আর কথা না বাড়ায় আমরা চলে যাই সরাসরি কাস্টমে। আর এখন কিন্তু আমরা কাস্টম বানিয়ে ফেলেছি আর স্টার্ট করে দিচ্ছি। দেখা যাক জিসান ভাইয়ের সাথে জিসান ভাইয়ের পিসি ভার্সেস মোবাইল। এখন পিসির বিষয়টা যাই হোক আমরা পরেই দেখবো, গেম প্লের ভিতর দেখা যাবে কেমন কি পরিবেশ তৈরি হয়। লেটস গো। আর আমরা কিন্তু অনেক দিন ধরে ভাই গেম প্লে ভিডিও আপলোড করি না, আর ভাবলাম যে দীর্ঘদিন আমরা জিসান ভাইয়ের সাথে একটা ভার্সেসের বিষয় বলছিলাম তোমাদের, গত কালেকশন ভার্সেসের ভিডিওটা যারা দেখছো, আর যারা দেখোনি তারা অবশ্যই কালেকশন ভার্সেসের ভিডিওটাও দেখো, চ্যানেলে আছে অবশ্যই। আর বুঝতে পারছি না যে দীর্ঘদিন পরে আমরা যে গেম প্লে স্টার্ট করলাম, আমাদের এই ম্যাচের রেজাল্ট কি আসবে দেখা যাক। তবু এখানে জিসান ভাইও কিন্তু একদমই পিক দিচ্ছে না, সে কিন্তু একটু ডিস্টেন্স বজায় রেখে আমাদের থেকে বেশ ভালো একটা ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করবে মনে হচ্ছে। তবে সে কি M590 গানটা নিয়েছে? ওরে ভাই, বলতে বলতে দেখো এটাতে ওয়ান ট্যাপ লাগাই দিচ্ছে। মানে ভাই 1 vs 1 কাস্টম খেলতে গেলে অনেক নিয়ম কানুন সিস্টেম অনেক কিছু মেনে চলতে হয়, না হলে একটা ম্যাচ মানে একটা ভালো প্লেয়ারের সাথে জিতে আসা কিন্তু অনেক টাফ একটা বিষয়। আর এখানে কিন্তু আমাদের সেই বিষয়টা অনেক দিন ধরে গেম প্লে প্র্যাকটিস হয় না, তবুও দেখা যাক কি হয়। আমরা ভাই ব্রাদার তো হারা জিত গেমের মধ্যে আছে এটা আর কি। কিন্তু আমি ভাবছিলাম ভাই এটা নর্মাল একটা ভার্সেস ভিডিও হবে, বাট গেম প্লের মধ্যে বা ম্যাচের মধ্যে গিয়ে এত ডেঞ্জারাস মারাত্মক যে হয়ে উঠবে এটা আমি কল্পনাও করতে পারিনি। তো দেখোই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা। আমি ভাবছি জিসান ভাই নর্মালি মনে করো কালেকশন ভার্সেস করে গেম প্লের উপর অত শত মনে করো যে প্র্যাকটিস বা ফোকাস করে না। তো এখানে আমরা সেরকম অনুযায়ী গেম প্লে শুরু করছিলাম, বাট শুরুতে যে ওয়ান ট্যাপটা দিল তাতে মনে হলো যে না, একেবারেও জাতাবাতা প্লেয়ার মনে করলে হবে না। এদিক দিয়ে ওরে সর্বনাশ এই ওয়ান। এখন এরকম করে কটা ওয়ান ট্যাপ লাগাই দিতে পারলে তো ভাই ভালোই লাগতো, কিন্তু এই দিক থেকে জিসান ভাই কিন্তু ওয়ান ট্যাপ গান দিয়ে ওটা আর কি M590 যায়, ওই গানটা দিয়ে আমাদের হেডশট দেওয়ার ট্রাই করতেছে, বাট আমরা টু শুটার দিয়ে ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করতেছি। যদিও একটা রাউন্ড কিন্তু আমরা, আরে ভাই এই ভুলটায় ভয় পাচ্ছিলাম, একটুখানি চান্স দিচ্ছি আর লাগাই দিছে। যাক, এবার থেকে আর চান্স দেওয়া যাবে না। জিসান ভাই যেহেতু এখানে তার মতো গান নিয়ে গেম প্লে করতেছে, তো আমরা এখানে একটু MP4 নিয়ে আসলাম। আর এখানে ভাই দুইটা হেডশট লাগেছে, বাট আমাদের কি ওয়ান ট্যাপ দিল ভাই, পরপর 3টা রাউন্ড শেষ আমাদের। যা, এখানে আমরা নর্মাল কোনো প্লেয়ার হইলে কিন্তু এত সহজে আমাদেরকে লাগাইতো না, বাট আমরা আবারও সেম ভুলটা করলাম ভাই। এখানে চান্স যে ভাই, ওই বললাম না অনেকদিন পর গেম প্লে করতে সেই যে নিয়ম কারণ ভাই অনেক কিছু এগুলো ভুলে গেছি, তো আবার এগুলো একটু ফোকাস করতে হবে। আর দেখতে দেখতে 4টা রাউন্ড কিন্তু জিসান ভাই আমাদের থেকে নিয়ে নিয়েছে। আর এখানে সে কিন্তু ওই দেখো তাক করে বসেছিল এবং সুযোগ বুঝে কিন্তু আমাদের বেশ ওয়ান ট্যাপ ডিজার্ট ইগলতে লাগিয়েও দিল। আর এখন কিন্তু ভাই আমি অবজার্ভ থেকে রেকর্ড করছি, কারণ হচ্ছে যে আমি যখন গেম প্লে স্ক্রিন রেকর্ড সরাসরি করছিলাম তখন আমি যে কয়টা দেখো 5-5টা রাউন্ড হেরে গেছি। আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার মনে হয় এই দেখো ভালো হেডশট লাগছে, আমার মনে হচ্ছিল যে কেন জানি আমার মুভমেন্টটা ঠিকঠাক হচ্ছে না, গেম প্লে হেডশটটা ঠিকঠাক লাগছে না। তো চলো দেখা যাক এখন কি হয়। গেম প্লে সরাসরি স্ক্রিন রেকর্ড করলে হয় কি, ফোনের উপর প্রচুর প্রেসার পড়ে, গরমের দিনে ফোন অনেক গরম হয়ে যায়, এটা একটা সমস্যা। তো যাই হোক, এখানে আমরা MP40 দিয়ে কিন্তু নো চান্স 360 ডিগ্রি গ্লোয়াল এবং ফায়ার করছি। তো দেখা যাক এখন কি হয়। ভাই লাগছেই না জিসান ভাই, ওরে ভাই এবার লাগছে ভাই, অনেকক্ষণ পরে আমাদের রাউন্ড একটা ব্যাক আসছে ভাই, আমাদের কামব্যাক এখান থেকে করতেই হবে, উপায় নাই। তবে যদিও আমরা এখানে অনেকগুলো রাউন্ড পিছিয়ে আছি, জিসান ভাই কিন্তু 5 রাউন্ড আমাদের থেকে নিয়ে নিয়েছে, বাট MP40 তে আমরা কিন্তু এবার মুভমেন্টটা একটু বেশ ভালোই মনে হচ্ছে, ওই যে বললাম। তো এখানে দেখা যাক এবার কি হয়। আমরা আমাদের MP40 গেম প্লে কিন্তু তোমরা হয়তো অনেকে দেখেছো, এবং এই যে দেখো এইটাই চাচ্ছিলাম, এইটাই যে বলতে বলতে ভাই কামব্যাক একটু একটু হচ্ছে। দেখা যাক আমরা কত দূর আগাতে পারি ভাই। এই 5 রাউন্ড ক্রস করে আমাদের কিন্তু ম্যাচ উইন হতে হবে, সেই ট্রাই করতেছি আমরা, দেখা যাক কি হয়। আর অপোনেন্টে জিসান ভাই প্রথম থেকে ভাই যে এগ্রেসিভ ভাবে গেম প্লে করছে আমাদের সামনে ভাই, আমি তো ভাবছিলাম ওই যে বললাম নর্মাল কোন প্লেয়ারের মতো গেম প্লে করবো, নর্মালি আমরা ম্যাচটা উইন হয়ে যেতে পারবো শিওর, এটা কোনো অপশন ছিল না। বাট ভাই এবারও লাগছে ভাই, অবশেষে আমরা 4 রাউন্ড কিন্তু নিয়ে নিয়েছি। গাইজ, তোমরা যারা খুব সহজে ডায়মন্ড পেতে চাও তারা কিন্তু এখনই চলে আসতে পারো ES টপ আপ। এখানে কিন্তু বাংলাদেশ সব থেকে কমে তোমরা ডায়মন্ড পেয়ে যাবে। উইকলি পাবো মাত্র 150 টাকায়, মান্থলি পাবো মাত্র 760 টাকা। এছাড়াও কিন্তু তোমাদের জন্য থাকছে ফ্রি ডায়মন্ডের ব্যবস্থা, আর যে ফ্রি ডায়মন্ড কিন্তু তোমরা কয়েনের মাধ্যমে জিতে নিতে পারবে। আর এখানে কিন্তু 24 ঘন্টা AI রোবটের মাধ্যমে খুবই দ্রুত ডায়মন্ড টপ আপ দেওয়া হয়। এমন সুযোগ মিস না করতে চাইলে এখনই গুগল অথবা ক্রোমে গিয়ে সার্চ করো ES টপ আপ, অথবা আমার এই ভিডিওর পিন কমেন্টে
কিন্তু পেয়ে যাবে স্টপ। আর যে কোনো সমস্যা হলে তোমরা তাদের সাপোর্ট বক্সে মেসেজ দিবে। এখন মনে হচ্ছে জিসান ভাই একটু খেপে যাবে, কারণ হচ্ছে যেহেতু আমরা এখানে বেশ কয়েকটা রাউন্ড কামব্যাক করে দেখিয়েছি, তো জিসান ভাই কিন্তু অবশ্যই যেহেতু রাউন্ড গুলো এগিয়ে আছে সে ট্রাই অবশ্যই করবে যে ম্যাচটা বের করে নেওয়ার জন্য। রাউন্ড 2 টানলেই কিন্তু তার ম্যাচ উইন হয়ে যাচ্ছে। তবে গাইস তোমাদেরকে বলি ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দাও, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজে ফলো দিয়ে দাও। এখানে কিন্তু ভাই আমি জোনের ভিতরে প্রায় আটকে গেছিলাম, সেইখান থেকে বেরিয়ে এসে একটা মুভমেন্ট দিয়ে ও ভাই সেই লেভেলের একটা কিন্তু রেড নাম্বার এখানে দিয়ে দিয়েছে এবং রাউন্ড কিন্তু ভাই সমান সমান করে ফেলছে। কিন্তু রাউন্ড সমতা করার পর এইখানে আসার পর আমার একটুখানি মিস্টেক হয়ে যায় দেখো, আর সেই সুযোগে আমার কিন্তু এই রাউন্ডটা হাতছাড়া হয়ে যায়। আর এইদিকে জিসান ভাই কিন্তু 6-6টা রাউন্ড ভাই আমাদের থেকে জিতে গিয়েছে, বাট এখন কি হবে সেটা দেখার বিষয়। হ্যাঁ ভাই আমরা হেরে গেলাম, আমরা কিন্তু এখানে জিসান ভাইকে হারাতে পারলাম না। বাট এখানে ভিডিও কিন্তু শেষ নয়, আমরা কিন্তু আরো একটা ভার্সেস করে ফেলি। আর এই ভার্সেসটা দেখো ভাই, এই দেখো শুরুতেই যদি ওয়ান ট্যাপ মেনে দেয়, বাট এইটা তোমরা জাস্ট একটু দেখো ভাই, আমরা এত সহজে হেরে যাবো এটা কিন্তু মেনে নেওয়া যায় না ভাই। তো এবার কিন্তু একদম ফুল কনফিডেন্স এবং কোনো প্রকার ভুল না করে আমরা গেম প্লে করবো। ভাই এখানে কি রেড নাম্বার লাগলো ভাই বুঝলাম না, এখানে বেশি টাকার পিসিতে খেললে বা ভিভ্যাস থাকলে কি হেডশট মানে লাগলেও মরে না, না কেমনে কি বুঝি না। সে যা হয় হোক, তবে আমাদের এখানে কিন্তু হেডশট মানে আমাদের মারতেই হবে, কোনো ওয়ে নাই ভাই। অলরেডি আমরা একটা ম্যাচ হেরে গিয়েছি, যদিও অনেক ভাই অনেক কামব্যাক দিয়েছিলাম, বাট ওইখানে একটুখানি ভুলের জন্য ভাই ম্যাচ কিন্তু আছাড়া হয়ে গেছে। এই দেখো ভাই এইবার কিন্তু রাউন্ড নিয়ে নিছি ভাই, যদিও বলতে পারতাছি না এখানে কি হবে এই ম্যাচের রেজাল্ট, আমরা জিততে পারবো। ওরে ভাই AWM দিয়ে ওয়ান ট্যাপ কেমনে, কিন্তু এখানে আমাদের পর আবারও 3-3টা রাউন্ড উইন হয়ে গিয়েছে, কিন্তু আমাদের একটা ভুল হচ্ছে ভাই। এই যে দেখো এখানে আমরা একটা এবার ভুল করব না ভাই, এখানে যেমনি হোক আমাদের কিন্তু আরে ভাই এই দেখো ভাই দূর দিয়ে কেমনে জয়স্টিক টেনে ঘুরে বেড়াচ্ছে। AWM দিয়ে মেবি আমাদের আবার ওয়ান ট্যাপ দিয়ে ট্রাই করতেছে, বাট এত সহজে দিব না এবার। মানে ভাই যদি আমি এখানে মোবাইল খেলছি ভাই ভালো হেডশট লাগছে, আর এখানে জিসান ভাই পিসিতে, তার মানে পিসিতে ধরো অনেক বড় করে দেখা যায় এবং বোঝা যায় যে কোন সাইড দিয়ে কোন পাশ দিয়ে আসতেছে, বাট মোবাইলে যদি গেম প্লে করা হয় কোনো মোবাইল প্লেয়ারের সাথে, সে কিন্তু এত সহজে আমাদের মুভমেন্টটা মানে নর্মালি বুঝে উঠতে অনেক সময় লাগে। যেমন মনে করো প্রথম ম্যাচেই ভাই জিসান ভাইয়ের যে কামব্যাকটা দিয়ে ভয় দেখাই দিয়েছিলাম, ওইটা তো ভাই যদিও কপাল চলে, আরে ভাই এবার কিন্তু লাগছে, যদিও আমরা কপাল ভাগ্য ওখানে হেরে গিয়েছি, বাট এবার কিন্তু আমাদের কামব্যাক ভাই AWM দিয়ে কেমনে ওয়ান ট্যাপ মারে এটাই মাথায় ঢোকে না ভাই। পিসিতে খেললে এত পরিমাণ মানে সুবিধা পাওয়া যায়, যেটা মনে করো AWM ভাই নর্মালি ওয়ান ট্যাপের মতো ইউজ করলে AWM এ ওয়ান ট্যাপ লাগতেছে, তার মানে চিন্তা করো যারা একটু ইউজ করে খেলে তাদের কি পরিমাণ হেডশট লাগে। আর আমি ভাই চাইলেই পিসি প্লেয়ার হতে পারি পিসি সেটআপ দিয়ে, বাট আমার কেন জানি ভাই ওইদিকে মন টানে না, যেহেতু আমি মোবাইল প্লেয়ার হিসেবে তোমরা আমাকে ভালোবাসো ভাই, ওই ভালোবাসাটা আমি ধরে রাখতে চাই। এখানে আবারও হেডশট ভাই মরে না কেমনে এটাই মাথায় ঢুকে। জিসান ভাই কয়েকটা রাউন্ড কিন্তু আবারও এগিয়ে গিয়েছে, আর এবং সে এতই কনফিডেন্স পেয়ে গিয়েছে যে AWM দিয়ে ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করতেছে এবং লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদেরকে AWM দিয়ে ওয়ান ট্যাপ দিবে, বাট আমরা এখানে আবারও MP4টা হাতে নিয়ে দেখা যাক। এখানে ভাই রে ভাই লাগছে, বাট মরে নাই এই দিক দিয়ে। আচ্ছা ভাই এত সুযোগ দিলে কি আমরা ছাড়ি। আর এবার কিন্তু আমি চিন্তা ভাবনা করছি ভাই শুরুর দিকে রাউন্ডটা একটু সমতা করে ফেলতে হবে, না হলে ভাই পরে যে রে ভাই বলতে না বলতে আবারও AWM এর ওয়ান ট্যাপ। জিসান ভাই তোমার লগে আমার মোবাইল ভার্সেস মোবাইলে দেখা হইব, তখন দেখা যাইব তুমি AWM দিয়ে কেমনে ওয়ান ট্যাপ মারো ভাই। এবার কিন্তু একটা ভালো ওয়ান ট্যাপ দিছি ভাই, গত ম্যাচের মতো পরিবেশ আবারও কিন্তু তৈরি হয়ে গিয়েছে, বাট এবার আমরা খুবই সতর্ক, খুবই মানে হার্ড ভাবে গেম প্লে করার ট্রাই করবো। এই দিক দিয়ে দেখা যাক কি হয়। এদিকে মনে হচ্ছে জিসান ভাই দূর থেকে কি জয়স্টিক টানছে ভাই, এগিয়ে আসছে তো। আচ্ছা দেখি না, এখানে মনে হয় গ্লোয়াল নেই। আচ্ছা ওইট এখানে তারা একটা গ্লোয়াল দিই ভাই। আমি ভাবছিলাম নর্মালি স্ক্রিন রেকর্ড সরাসরি ভাবে স্ক্রিন রেকর্ড করে তোমাদের গেম প্লেটা এনজয় করার জন্য, বাট হইলো না। তবে ভাই এবারও কিন্তু রাউন্ড একদম সমানে নিয়ে চলে আসছে ভাই, অনেক কষ্ট করে ভাই। আমি পিসি প্লেয়ারদের সাথে খেলতে চাই না বা ইচ্ছুক নয়, কেননা হচ্ছে যে পিসি প্লেয়ারের সাথে মোবাইল প্লেয়ার কিন্তু যায় না, এটা তোমরাও খুব ভালো করেই জানো। ভাবছিলাম জিসান ভাই বোনাই পিসিতে একটু বটটট হইবে, বাট না ভাই সেও পিসিতে দেখো এখানে। ওরে ভাই এবার কিন্তু রাউন্ড আমরা এগিয়ে গেছি ভাই, 6-5 করে ফেলেছি। গাইজ ভিডিওটা বেশি শেয়ার করে দাও, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দাও। আমরা কিন্তু 4 লাখ সাবস্ক্রাইবারের খুবই কাছে। আর এবার ভাই জিসান ভাই খেপে গিয়েছে ভাই, কি দৌড়ানিটা দিতেছে আমাদের ভাই। এবার কিন্তু চান্স আমরা পাগলের মতো খেলবো না, আমরা এখানে একটু চান্স একটু আমাদের সেভ নিয়ে এখানে গেম প্লে করবো ভাই। এই সুযোগটা কিন্তু কাজে লাগিয়ে দিতে পারতো, বাট লাগে না, কিন্তু আমাদের এখানে যে কোনো ভাবে কাজে লাগাতে হবে। আর MP40 দিয়ে ভাই ওরে ভাই সেরা লেভেলের একটা হেডশট কিন্তু এখানে লাগলো, আর আমরা এই ম্যাচটা কিন্তু ভাই ভুইয়া নিয়ে চলে ভাই। সব মিলে জিসান ভাই একটা উইন, আমি একটা উইন, তো রাউন্ড বা ম্যাচ কিন্তু সমান। আর ফাইনাল যে ম্যাচটা হবে সেটা কিন্তু মোবাইল ভার্সেস মোবাইল, তখন কিন্তু আসলে অরিজিনাল বিনোদন খেলা গেম প্লে সব এনজয় করতে পারবো আরো ভালোভাবে। তবে এই ম্যাচ দুটা কিন্তু খুবই হার্ড ছিল এবং গেম প্লে করে কিন্তু নরমালি অনেক মজা পাইছি। ও জিসান ভাই আপনি ভাই প্যানেল ইউজ করেন ভাই? প্যানেল ইউজ করি মানে কোন কি ভাই?
কোন দিক দিয়ে প্যানেল ইউজ করলাম? ভাই আপনি AWM দিয়ে ঘুরে ঘুরে যেমনে মুখের সামনে 5-6টা হেডশট মারিছেন এ ভাই নর্মাল প্লেয়ার পারে এখন, যদিও পিসিতে খেলছেন। না, এডাব্লিউএম দে ভাই আমি কি করলাম যে মারলাম, দেখি লেগে গেল গা। আমি নিজে বুঝতেছি না কেমনি কি লাগলো। পরে দেখি এডাব্লিউএম দিয়ে মারা মোরা খায়া অন্য কান দিয়ে মা মুখের সামনে গেলাম আর মাইরা দিলে। ভাই আপনি যে MP40 কি কাম ব্যাক দিতেন, মায়ের মুখে আমার মাথা মতো এখনো ঘুরতেছে প্রথম যে কাস্টমটা খেললেন। ভাই ওটাই তো, আমি তো ভাবছি কি ব্যাপার জিসান ভাই কেমনে কি করতেছে, আমার যেমনেও কামব্যাক দিতে হবে। পরে প্রচুর মানে ম্যাচটা বের করে ফেলতে পারতাম, বাট একটু ভুলের জন্য আসলে, যাই হোক ব্যাপার না। যদিও আমাদের ভাই ব্রাদারের একটা লড়াই হয়ে গেল, তুমুল লড়াই। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক দিবা, আর নোমান ভাইকে যারা সাপোর্ট করো নাই সাবস্ক্রাইব করে দিবা। আমাদের আরো তুমুল লড়াই দেখতে পারবা। নোমান ভাইয়ের সাথে খেলা হবে মোবাইল ভার্সেস মোবাইল। এর এরপরে হ্যাঁ গাইজ, এখন তো জিসান ভাই পিসিতে হেভি মনে করো যে হেডশট মারছে, বাট এরপরে জিসান ভাই আমাদের সাথে খেলবে মোবাইলে, আর আমরা তো অনেক আগে থেকে মোবাইলে খেলি। তারপরে ভাই মোবাইলে খেললে মোবাইল ভার্সেস মোবাইল মানে একটা আলাদা মজা পাওয়া যায়, বাট ওই আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায় পিসি মোবাইলের ভিতর। যাই হোক ব্যাপার না, ওটা কোনো বিষয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। জিসান ভাই দেখা হচ্ছে আবারও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। খোদা হাফেজ। ওকে ভাই।